আসসালামু আলাইকুম গাইজ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এমআর ইনকাম ট্যাক্স চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা অনেক সময় আমাদের ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন আর্নিং করি অ্যাডসেন্সের মাধ্যমে, তখন কিন্তু আমাদের এখানে ট্যাক্স টোকেনটা সাবমিট করতে হয়। এই জন্য আমাদের প্রয়োজন হয় ইটিএন সার্টিফিকেট। সো আজকে আমি আপনাদেরকে বেসিক্যালি দেখাবো যে আপনারা কিভাবে এখান থেকে ইটিএন সার্টিফিকেটটা খুব সহজে আপনাদের ইনফরমেশন দিয়ে এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো ডাউনলোড করে নিতে পারেন। সো এতদিন যারা ভিডিওটা টেনে দেখতেন তাদেরকে বলবো আপনারা আজকে অন্তত পক্ষে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ যদি আপনি এই ইটিএন সার্টিফিকেট বানানোর সময় কোনো প্রকার ভুল করে থাকেন তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। সো আমি আজকের ভিডিওটা অন্ততপক্ষে সকলকে রিকোয়েস্ট করব আপনারা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে এসে লিখতে হবে eTIN, ঠিক আছে। এই eTIN এই কথাটা লিখে যদি আমি এখানে সার্চ দিই তাহলে দেখেন আমাদের কিন্তু প্রথমেই ওয়েবসাইটটা চলে আসছে। eTIN বাংলাদেশের যে গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। সো আমরা এখান থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। সো আমরা যেহেতু এখানে নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করব, তো তার জন্য কি করতে হবে, আমাকে সিম্পল এখান থেকে রেজিস্টারে ক্লিক করতে হবে। ওকে, রেজিস্টারে ক্লিক করার পরে আমাকে কিন্তু এখানে একটা ইউজার আইডি দিতে হবে, ঠিক আছে। এরপর একটা পাসওয়ার্ড এবং একটা সেম পাসওয়ার্ড দিতে হবে। তারপর সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি কোশ্চেনের একটা অ্যান্সার দিতে হবে। তারপর কান্ট্রি এবং লাস্টে হলো আমাদের ফোন নম্বরটা দিতে হবে এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা আমাদের এখানে একটা ইউজার আইডি দিই। সো আমরা আমাদের পছন্দ মতো একটা ইউজার আইডি দিয়ে দিচ্ছি। এই ইউজার আইডি কিন্তু অবশ্যই আপনাকে মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে, ঠিক আছে। সো প্রথমে আমরা আমাদের একটা ইউজার আইডি দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। সো প্রথমে আমাদের একটা ইউজার আইডি দিতে হবে, তারপর এখানে একটা পাসওয়ার্ড, তারপরে আমাকে এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। সো আমি এখান থেকে আমার সিকিউরিটি কোশ্চেন হিসাবে আমি এখানে একটা কোশ্চেন আমি অ্যাড করে রাখতেছি। মনে করেন আমি এখানে ফেভারিট কালারটা এখানে সিলেক্ট করলাম। সো ফেভারিট কালারের আমি অ্যান্সারটা এখানে দিয়ে দিচ্ছি। আমার ফেভারিট কালার কোনটা আপনারা আপনাদের মতো এখান থেকে সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। ওকে বন্ধুরা, আমরা আমাদের যে সিকিউরিটি কোশ্চেনে যে কালারটা ছিল ফেভারিট কালার সেটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তারপর কান্ট্রিটা বাংলাদেশ অটোমেটিক্যালি চলেই আসবে। এরপর আপনাকে একটা মোবাইল নম্বর দিতে হবে। সো মোবাইল নম্বর দেওয়ার ক্ষেত্রে দেখেন এখানে বাম সাইডে +88 দেওয়া আছে। সো আপনাকে এখান থেকে 0 থেকে শুরু করে আপনার যে নম্বরটা আছে সেই নম্বরটা দিতে হবে। সো আমি আমাদের নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমাদের ফোন নম্বরটা দেওয়াও কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমাদেরকে নিচে আসতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস। সো আপনারা চাইলে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা ছিল সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি। এখন দেখেন এখানে একটা ক্যাপচা আছে। সো আমাকে এই ক্যাপচাটা দিতে হবে। তো প্রথমে কি দেওয়া আছে, বড় হাতে ক্যাপিটাল লেটারের M, তারপরে T, তারপরে JK, ভি, তারপরে হলো এ। ক্যাপচাটা অবশ্যই আপনাকে সঠিকভাবে দেখে দিতে হবে, ঠিক আছে। সো ক্যাপচাটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে সব কিছু চাইলে আরও একবার চেক করে আসতে পারি। সো আমি এগুলো চেক করে নিচ্ছি। তো আপনাদেরকে বলবো আপনারা চাইলে এই পেজের একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, যাতে আপনাদের ইন ফিউচারে কিন্তু এটা কাজে লাগবে। সো আপনারা এটা স্ক্রিনশট অথবা আপনাদের কোনো নোটপ্যাডে কোথাও কিন্তু এটা লিখে সংরক্ষণ করে রাখতে পারেন। সো যেহেতু আমাদের সব কিছু ঠিক আছে, আমরা এখান থেকে সিম্পলি রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে কিন্তু একটা কোড চলে আসবে, ঠিক আছে, আমাদের ফোনে। সো আমাদের ফোনটা যদি এখন ওপেন করি, ফোনে কিন্তু দেখেন কোড অলরেডি চলে আসছে। সো আমরা আমাদের কোডটা এখানে দিয়ে দিচ্ছি 858141, ঠিক আছে। সো আমাদের কোডটা আমরা এখান থেকে দিয়ে জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে দেবো। এখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু দেখেন রেজিস্ট্রেশন কমপ্লিট। সো আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করে আমরা নতুনভাবে লগ ইন করবো। তো দেখেন আমি যেহেতু আমার ইউজার নেম পাসওয়ার্ডটা এটা সেভ করে রাখছিলাম, দ্যাটস ওয়াই আমার কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসছে। আপনারা যেটা করবেন, আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা যদি সেভ করে না থাকেন সেক্ষেত্রে এখান থেকে ম্যানুয়ালি দিয়ে জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের যে ড্যাশবোর্ডটা সেই ড্যাশবোর্ডটা আমাদের সামনে চলে আসছে। সো এখন আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে টিন অ্যাপ্লিকেশন নামে যে অপশনটা আছে টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। সো টিন অ্যাপ্লিকেশনে যখনই ক্লিক করব তো তখনই কিন্তু আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো দেখেন এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড রেজিস্ট্রেশন, ঠিক আছে। সো এখানে দেখেন আপনার ট্যাক্স স্ট্যাটাস করদাতার ধরুন এটা অবশ্যই ইন্ডিভিজুয়াল দেবো। সো আমাদের যেহেতু ইন্ডিভিজুয়াল, তো দ্যাটস আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। তারপর বি নম্বর, এটা আমরা কিসের মাধ্যমে আমাদের যে ট্যাক্স ইনফরমেশনটা আছে এটা করব। তো আমরা যেহেতু আমাদের এনআইডির মাধ্যমে করব, সো আমরা এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি এটা সিলেক্ট করলাম। ওকে বন্ধুরা, আমাদের এটা করা কমপ্লিট হয়ে গেল। এখানে কি বলেছে, রেজিস্ট্রেশনের ধরন। তো আমরা যেহেতু নতুনভাবে রেজিস্ট্রেশন করছি দ্যাটস আমরা এখান থেকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব।
তো এরপর আমাদের এখানে পারপোজ অফ টিন, তো আমাদের টিন যে বানাচ্ছে এটার উদ্দেশ্যটা কী। সো আমরা এখান থেকে যেহেতু আমাদের অনলাইন থেকে আর্নিংয়ের জন্য করব, তো দ্যাটস আমরা এখান থেকে আদারটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। সো এখান থেকে কী বলছে, মেন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎসটা জিজ্ঞেস করছে। সো আমরা এখান থেকে এটাকেও আদার করে দিলাম, ঠিক আছে। লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, সো আমরা এখান থেকে আমাদের যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে বন্ধুরা, আমরা আমাদের যে লোকেশনটা আছে সেই লোকেশনটা সিলেক্ট করে দিলাম। তারপর আমাদের এখান থেকে ওকে, এরপর আমাদের লোকেশন যেটা সেই লোকেশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া হয়ে গেছে। আমরা এখান থেকে জাস্ট এখান থেকে গো টু নেক্সটে ক্লিক করব। গো টু নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার যে এনআইডি অনুযায়ী যে নামটা আছে সেই নামটা দিতে হবে, তারপর আপনার লিঙ্গটা দিতে হবে, তারপর হলো ন্যাশনাল আইডি নম্বর দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর হলো মোবাইল নম্বর তো চলে আসছে, এইগুলো আমাদের পর্যায়ক্রমে পূরণ করব। সো আমাদের প্রথম যে করদাতার যে নামটা আছে, সো নামটা আমরা কোথায় পাবো, আমরা যে আমাদের যে অ্যাডসেন্সে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তখন যার ইনফরমেশন দিয়ে এটা করা ছিল অবশ্যই কিন্তু তার নামটা এখানে দিতে হবে, এবং এনআইডিতে যেমনভাবে দেওয়া থাকে ঠিক তেমনভাবেই কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। সো প্রথমে আমরা আমাদের যে নামটা ছিল সেই নামটা এখানে দিয়ে দিলাম। এরপর লিঙ্গ এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম, তারপর ট্রানজ্যাকশন অফ এনআইডি নম্বর, ঠিক আছে। সো এই এনআইডি নম্বরটা আপনারা কোথায় পাবেন, আপনাদের যে স্মার্ট কার্ড থাকবে, স্মার্ট কার্ড অথবা এনআইডি, সেই এনআইডির কিন্তু নিচে এটা থাকবে। সো আমি এখান থেকে কপি করছি, এনআইডি নম্বরটা ছিল সেই এনআইডি নম্বরটা আমরা কালেক্ট করে ফেলেছি। এখন কি করতে হবে, এই এনআইডি নম্বরটা আমাদের এখানে দিতে হবে। সো আমরা আমাদের এনআইডি নম্বরটা এখানে দিয়ে দিলাম। এরপর আমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। সো এটা অবশ্যই কিন্তু আপনাদের এখানে লিখেছে অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড। সো আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ড থাকবে সেই ন্যাশনাল আইডি কার্ড কিন্তু অবশ্যই সামনে রাখবেন এটা করার সময়, এবং অবশ্যই আপনাদের এনআইডি অনুযায়ী এটা করবেন, ঠিক আছে। ওকে, আমাদের যে বার্থ ডেটটা ছিল বার্থ ডেটটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। ওকে বন্ধুরা, আমাদের যে পিতার নামটা ছিল সেই পিতার নামটা আমাদের এনআইডি অনুযায়ী দিয়ে দিব, তারপরে আমাদের মাতার নামটা এখান থেকে এনআইডি অনুযায়ী দিয়ে দিব। তো ইমেলটা অটোমেটিক্যালি চলে আসছে। সো দেখেন আমাদের এখানে অ্যাড্রেস দিতে হবে। সো অ্যাড্রেসে এখানে অ্যাড্রেস লাইন 1 দেওয়া আছে, লাইন 2 দেওয়া আছে। সো প্রথমে আপনাকে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, তারপর অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। সো আমরা আমাদের অ্যাডসেন্সে যে অ্যাড্রেস লাইনে দিয়েছিলাম সেই অ্যাড্রেস লাইনটা এখানে দিয়ে দিব। তো আমাদের যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতেছি, নোটপ্যাডে আমি রেখে দিয়েছিলাম। সো এখানে কপি করে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের অ্যাড্রেসটা কিন্তু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা চাইলে আমাদের সেকেন্ড অ্যাড্রেসটাও এখান থেকে অ্যাড করে দিতে পারি। ওকে বন্ধুরা, আমাদের যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিলাম। এরপর আমাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো আমাদের কিন্তু এখানে প্রথমে কি করেছি, আমাদের যে কান্ট্রিটা ছিল সেই কান্ট্রি দিয়েছি, তারপরে অ্যাড্রেসটা দিয়েছি, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে থানা, তারপরে পোস্ট কোড। সো আমাদের যদি কারেন্ট অ্যাড্রেস আর এই পার্মানেন্ট অ্যাড্রেস এটা যদি সেম থাকে তাহলে আমরা এখান থেকে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এটা দিয়ে দিব, ঠিক আছে। তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসবে। আমাদের এই যে ইনফরমেশনগুলো ছিল এই ইনফরমেশনগুলো আরও একবার মিলিয়ে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবো। আমরা আরেকবার একটু চেক করে নিচ্ছি, দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলো আরও একবার চলে আসছে। ওকে বন্ধুরা, এখানে যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলো আপনারা কিন্তু এখান থেকে আরও একবার মিলিয়ে নেবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখান থেকে জাস্ট সিম্পলি আই হেয়ার বাই এটাতে ক্লিক করে জাস্ট এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে আপনাদের এনআইডি অনুযায়ী। সো এখন যেটা করতে হবে, আমাকে সার্টিফিকেটটা সেভ করে রাখলাম, চাইলে আমরা ইমেইলে করে রাখতে পারি এটা। ওকে বন্ধুরা, দেখেন আমরা আমাদের যে টিন সার্টিফিকেটটা ছিল সেই টিন সার্টিফিকেটটা কিন্তু খুব সহজেই এখান থেকে তৈরি করে নিতে পারলাম। সো আই থিঙ্ক আপনারা এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন তারা কিন্তু খুব সহজে এই টিন সার্টিফিকেট আপনারা এখান থেকে বের করতে পারবেন। তো এরপর যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, অথবা আমাদের ফেসবুকে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদের প্রবলেম সলভ করার সর্বোচ্চ চেষ্টা করব। এতক্ষণ কষ্ট করে যারা এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটা আর বেশি বড় করছে না, ভিডিওটা এই পর্যন্ত। কথা হবে ইনশাআল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।